আমরা যখন একটু আগে কুলম্বস ল পড়েছিলাম তখন সেখানে কিন্তু আমরা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড নিয়ে আলোচনা করেছিলাম। যদি একটা চার্জ কোথাও থাকে, এই চার্জের আশেপাশে একটা অঞ্চল বা একটা এরিয়া থাকে, যেই এরিয়ার মধ্যে আমরা অন্য কোনো একটা চার্জকে আনলে সে কী করবে? অ্যাট্রাক্ট বা রিপালস। তো আমরা এখনও জানি না যে এই চার্জটা পজিটিভ নাকি নেগেটিভ। তো আমরা যদি এই পয়েন্টে একটা চার্জকে নিয়ে আসি, তাহলে দেখা যাবে যে এই চার্জটাকে সে আকর্ষণ করবে অথবা বিকর্ষণ করবে। সেটা ডিপেন্ড করবে তাদের চার্জের উপর, মানে তারা কোন ধরনের চার্জ। যদি পজিটিভ পজিটিভ হয় বিকর্ষণ হবে, নেগেটিভ নেগেটিভ হলে বিকর্ষণ হবে, পজিটিভ নেগেটিভ হলে আকর্ষণ হবে। ক্লিয়ার? এখন এই যে আমি চার্জটাকে এখানে আনলাম এই পয়েন্টে আনার কারণে সে কী করবে? আকর্ষণ বা বিকর্ষণ করবে। যদি আমি বাইরে কোথাও আনি এইখানে, তাহলে কিন্তু সে আকর্ষণ বা বিকর্ষণ কোনোটাই করতে পারবে না, তাই না? তাহলে এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে তার কি একটা ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তাহলে চিন্তা করে দেখো, এটা হচ্ছে আমাদের একটা বিন্দু আধান, মানে একটা পার্টিকেল। তাহলে তার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড কিন্তু তার চারপাশে হবে, তাই না? মানে ডানে বামে উপরে নিচে সব দিকে হবে। তার মানে একটা স্পিয়ার তৈরি করবে। তো সব কিছুর ইলেকট্রিক ফিল্ডের শেপ কিন্তু সেম হয় না। যদি আমি বলি যে এই যে মার্কারটা, ওকে, এই মার্কারটার গায়ে অনেক চার্জ আছে, তাহলে তার ইলেকট্রিক ফিল্ডের শেপ কি তোমার এরকম একটা স্পিয়ার হবে, মানে গোলাকৃতি হবে? না, তার ইলেকট্রিক ফিল্ডের শেপ হবে হচ্ছে একটা সিলিন্ডার আকৃতি, মানে এরকম, তাই না? কারণ সে এরকম লম্বা। ওকে, তো এটা আমরা এই চ্যাপ্টার লাস্টের দিকে দেখবো আর কি। তো এই যে এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো এই যে ইন্টেন্সিটি, সেই কথাটার মানে কি আসলে? ইন্টেন্সিটি মানে হচ্ছে কতটুকু তীব্র, মানে কতটুকু জোরে বা কতটুকু আস্তে। যেমন যদি 1 ঘন্টা খুব জোরে বৃষ্টি হয়, আমরা বলবো যে ইন্টেন্সিটি বেশি। আর সারাদিন যদি খুব আস্তে আস্তে বৃষ্টি হয়, আমরা বলবো কম ইন্টেন্সিটি। ক্লিয়ার? তো এই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য বলতে আসলে কী বোঝায়? প্রথমে একটা কথা বলে নিই, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য হয় একটা পয়েন্টের, এই চার্জের না, একটা পয়েন্টের। কোন পয়েন্টের? এই যে ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যে পয়েন্টগুলো আছে এই পয়েন্টের। কারণ সব পয়েন্টের কিন্তু ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি সমান না। কারণ হচ্ছে এই যে আমি চার্জটাকে এখানে আনলাম, এই চার্জটাকে সে আকর্ষণ অথবা বিকর্ষণ করবে। আমি যদি চার্জটাকে এখানে না এনে এখানে আনতাম, তাহলে কিন্তু সে আরও বেশি ফোর্সে আকর্ষণ অথবা কী করবে? বিকর্ষণ করবে। তার মানে এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এই দুইটা পয়েন্টের ইন্টেন্সিটি সমান না। আবার এই পয়েন্টে যদি আসি, এই পয়েন্টের ইন্টেন্সিটি কী হবে? আরও বেশি হবে, কারণ সেটা আরও কাছে, তাই না? তার মানে ইন্টেন্সিটি হয় কোনো একটা পয়েন্টের, যে কোনো একটা পয়েন্টে যদি আমরা একটা চার্জকে বসাই, এই চার্জটাকে, এই যে এটা যার তড়িৎ ক্ষেত্র বা এটা যার ইলেকট্রিক ফিল্ড, ও যতটুকু ফোর্সে কী করতে পারে? আকর্ষণ বা বিকর্ষণ করতে পারে। সেটাই হচ্ছে আমার এই যে পয়েন্টগুলো, তাদের ইন্টেন্সিটি। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা আসি ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশনে। তার জন্য আমি যেটা করব, আমি ধরলাম যেখানে আমি একটা চার্জ বসালাম, সেই চার্জের নাম হচ্ছে আমার কিউ নট। আমি নাম দিলাম হচ্ছে কত? কিউ নট। ক্লিয়ার? আচ্ছা, এখন এই কিউ নট চার্জটাকে আমি ধরলাম যে সে এ ফোর্সে অ্যাট্রাক্ট করে। কি করে? অ্যাট্রাক্ট মানে আকর্ষণ করে। তার মানে এই দুটো চার্জ কি? অপোজিট সাইন, মানে পজিটিভ নেগেটিভ, এর জন্য অ্যাট্রাক্ট করে। যদি সেম সাইন হইতো রিপালস করতো। মানে একটা বল তো কাজ করবেই, তাই না? সেটা আকর্ষণ হোক বিকর্ষণ হোক। তো আমি ধরে নিলাম যে আকর্ষণ বল। ক্লিয়ার? তো এই যে আকর্ষণ বল যদি আকর্ষণ করে, কোন বরাবর কাজ করবে? কাজ করবে এই বরাবর, তাই না? আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলি, এই যে আমরা আকর্ষণ বিকর্ষণ বলি কোন দিকে, সেটা কিন্তু এই পয়েন্টের রেসপেক্টে বলি, ওর রেসপেক্টে না। এই যে এই পয়েন্টটা কোন দিকে যাবে? যদি আকর্ষণ হয় ওই দিকে যাবে, যদি বিকর্ষণ হতো তাহলে যেত কোন দিকে? এদিকে, তাই না? এটাই হচ্ছে আসলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন বা দিক। আমরা যখন ম্যাথ করব তখন হচ্ছে এই ডিরেকশন আমাদের বের করা লাগবে, এবং ওই ম্যাথে অনেকে ডিরেকশন বের করতে ভুল হয়, যার কারণে ম্যাথটা ভুল হয়। তো এই যে ডিরেকশনটা, এটা কিন্তু আমরা যেই পয়েন্টটা বসাচ্ছি, মানে এটা যার ইলেকট্রিক ফিল্ড তার রেসপেক্টে না, এটা হচ্ছে ওর রেসপেক্টে। যে ওকে আমরা এখানে বসানোর পরে আমি ধরলাম যে এটা হচ্ছে আমার একটা নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, তাহলে কী হবে? অ্যাট্রাক্ট, মানে এই চার্জটা ওই দিকে যাবে। আর যদি এটা নেগেটিভ হয় তাহলে কী হবে? নেগেটিভ নেগেটিভ রিপালস, তখন এই চার্জটা
এদিকে আসবে। মানে আমরা অলওয়েজ ডিরেকশনটা মানে কোন দিকে যাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন হচ্ছে আমরা যেই চার্জটা আমরা বসাচ্ছি ইলেকট্রিক ফিল্ডে ওই চার্জের রেসপেক্টে চিন্তা করব। তো আমি এখন ধরে নিলাম যে আমরা ডিরেকশন নিয়ে আরও কথা বলবো পরে, ওকে। তো আমি এখন ধরে নিলাম যে এই যে কিউ চার্জটা এটা হচ্ছে তার ইলেকট্রিক ফিল্ড, সে কিউ নটকে এফ ফোর্সে অ্যাট্রাক্ট করে। কত ফোর্সে অ্যাট্রাক্ট করে? এফ ফোর্সকে। তাহলে আমি লিখবো হচ্ছে যে কিউ নট চার্জকে সে অ্যাট্রাক্ট করে কত ফোর্সে? কিউ নট চার্জকে অ্যাট্রাক্ট করে এফ ফোর্সে। অতএব 1 কুলম চার্জকে অ্যাট্রাক্ট করা হচ্ছে এফ বাই কিউ নট, ওকে। 1 কুলম চার্জকে সে অ্যাট্রাক্ট করবে কিউ নট। তার মানে কি, এই যে পয়েন্টটা এ পয়েন্টে তুমি যদি একটা 1 কুলম চার্জ বসাও, এই 1 কুলম চার্জকে সে এই ফোর্সে কী করবে? অ্যাট্রাক্ট বা রিপালস করবে। যদি অপোজিট সাইন হয় তাহলে কি করবে? অ্যাট্রাক্ট করবে। আর সেম সাইন হলে কি করবে? রিপালস করবে, তাই না? এই যে এফ বাই কিউ নট এটাই হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা হচ্ছে আমার ই ইকুয়াল টু এফ বাই কিউ নট। ক্লিয়ার? ইকুয়াল টু এফ বাই কিউ নট এটা হচ্ছে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। মানে হচ্ছে 1 কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে যদি আমরা 1 কুলম চার্জ বসাই, এই 1 কুলম চার্জটাকে ও কী করবে? অ্যাট্রাক্ট বা রিপালস করবে, তাই না? তো এই যে অ্যাট্রাক্ট বা রিপালশন করবে 1 কুলম চার্জকে, এটাই হচ্ছে আমার ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশনে যেটা বলা হয়, অলওয়েজ এই যে 1 কুলম চার্জটা, এই 1 কুলম চার্জটাকে অলওয়েজ কী ধরা হয়? পজিটিভ ধরা হয়। মানে ডেফিনেশনে আর কি। তার মানে ডেফিনেশনটা ফাইনালি দাঁড়াচ্ছে এরকম যে তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে যদি আমরা একটা 1 কুলম পজিটিভ চার্জকে বসাই, সেই 1 কুলম পজিটিভ চার্জকে আমাদের এই যে চার্জটা মানে এটা যার ইলেকট্রিক ফিল্ড, ও যে ফোর্সে অ্যাট্রাক্ট বা রিপালস করবে, যে কোনো একটা করতে পারে। ও যদি পজিটিভ হয় তাহলে সে +1কে কী করবে? রিপালস করবে। ও যদি নেগেটিভ হয় ও +1কে অ্যাট্রাক্ট করবে, তাই না? বা অ্যাট্রাকশন বা রিপালশন যে কোনো একটা হবে। তো যেই ফোর্সে 1 কুলমকে সে কী করবে? +1 কুলমকে সে অ্যাট্রাক্ট বা রিপালস করবে, সেটা হচ্ছে ওই পয়েন্টের কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। আমরা যদি এখানে একটা +1 চার্জ বসাই তাহলে +1 চার্জটাকে সে এই বরাবর কী করবে? অ্যাট্রাক্ট, তাই না? এই যে +1 চার্জটা এদিকে চলে আসবে। তো এই যে যতটুকু ফোর্সে সে কী করবে? যতটুকু ফোর্সে, আমি আবারও বলছি, যতটুকু ফোর্সে অ্যাট্রাক্ট করবে সেটাই হচ্ছে কি আমার এই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ক্লিয়ার? তার মানে কি আসলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে কি? একটা ফোর্স, তাই না? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে একটা ফোর্স। তার মানে কি আসলে আমরা এখানে লিখতে পারি এই যে এফটা, আমরা এখান থেকে আসি, আমরা এখান থেকে লিখবো হচ্ছে এফ ইকুয়াল টু কি লিখতে পারি? এফ ইকুয়াল টু ই কিউ নট, তাই না? এফ ইকুয়াল টু ই কিউ নট। এখন এই এফটা কি আসলে? এফটা আসলে এই যে কিউ আর কিউ নটের মধ্যে কি? এই এফটা হচ্ছে কিউ আর কিউ নটের মধ্যে কি? অ্যাট্রাকশন বা রিপালশন ফোর্স না? যদি সেম চার্জ হয় তাহলে কি? রিপালশন। আর যদি অপোজিট চার্জ হয় তাহলে অ্যাট্রাকশন। তাহলে এই যে ফোর্সটা এফ সেটা হচ্ছে এই কিউ আর কিউ নটের মধ্যে কুলম ফোর্স। তাহলে আমি এই এফের জায়গায় লিখবো হচ্ছে 1/4 পাই এপসাইলন নট কিউ নট, যদি ডিস্টেন্স ডি হয় তাহলে ডি স্কোয়ার ইকুয়াল টু ই কিউ নট। সো কী হবে আমার? দুই পাশে কী হবে? কিউ নট কাটা যাবে, তাই না? কাটা গেলে আমি আলটিমেটলি লিখতে পারি হচ্ছে আমার ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার। ক্লিয়ার? সো এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তো আরেকভাবে যদি বুঝতে চাও, এটা আমি আরেকভাবে বোঝাবো, সেটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডেফিনেশন কী ছিল? ডেফিনেশন ছিল যে এই যে ইলেকট্রিক ফিল্ড এর ভিতরে যদি আমরা কোনো একটা পয়েন্টে 1 কুলম চার্জ বসাই, 1 কুলম চার্জকে এই চার্জটা যতটুকু ফোর্সে কী করবে? অ্যাট্রাক্ট করবে, সেটাই আমার কি? ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তাহলে আমি লিখব যে এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ ইন্টু 1/ডি স্কোয়ার। এই যে এই পয়েন্টে আমি 1 কুলম চার্জ বসালাম, 1 কুলম চার্জটাকে ও যতটুকু ফোর্সে অ্যাট্রাক্ট বা রিপালস করবে, আকর্ষণ বা বিকর্ষণ করবে, সেটাই কি আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। সো আমি লিখবো এখান থেকে এফটাকে লিখে ফেলবো এখন ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই ডি স্কোয়ার।
তার মানে এটা কি আসলে এটা আসলে একটা ফোর্স, কিন্তু এই ফোর্সটা হচ্ছে 1 কুলম চার্জের উপরে। ফোর্সটা কত? 1 কুলম চার্জের উপরে। তার মানে মেন কথা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য হয় হচ্ছে কি কোনো একটা পয়েন্টে। আমরা যদি +1 কুলম চার্জ বসাই, এই +1 কুলম চার্জটাকে সে কত ফোর্সে আকর্ষণ বা বিকর্ষণ করে সেটা হচ্ছে আমার ওই পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। একটা এক্সাম্পল, যেমন আমি এখানে যদি একটা 45 কুলম আধান নেই, ক্লিয়ার? তারপর বললাম যে আমি এইখান থেকে 10 মিটার দূরে এই পয়েন্টে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হবে বা তড়িৎ প্রাবল্য কত হবে এখান থেকে 10 মিটার দূরে। তার মানে এই পয়েন্টে আমাকে বের করতে বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য। আমি যেটা করব, এখানে একটা +1 আধান ধরবো, আমি +1 আধান ধরবো, তাই না? তো এখন লিখবো যে E = 1/4πε0 মান হচ্ছে C 45/10²। ক্লিয়ার? মানে কি হচ্ছে 45 আর ডি হচ্ছে ডিস্টেন্স। তো এটা কি আমার? এটা হচ্ছে এই পয়েন্টের কি তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটার ডিরেকশন বা দিক কোন দিকে? যেহেতু এটাও পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, রিপালস হবে। রিপালস হলে কি হয়? দূরে সরে যায়। কে দূরে সরবে? ও দূরে সরবে না, আমরা যে পয়েন্টে ইন্টেন্সিটি বের করছি সে দূরে সরবে। তাহলে এটা হবে হচ্ছে এই দিকে, মানে দূরে সরে যাচ্ছে। ক্লিয়ার? এই ডিরেকশনটা আমাদের বের করাটা খুবই গুরুত্বপূর্ণ যখন আমরা ক্রিয়েটিভ করব। আমরা একটু পরে এই টপিক থেকে 2টা ম্যাথ করব। ক্লিয়ার? আচ্ছা, তো এটা হলো আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা আমাদের ফর্মুলা। এটা দুটো একই ফর্মুলা, এটা আমরা অন্য একটা ভাবে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমরা E = F/Q থেকে নিয়ে আসলাম। এটাও কিন্তু আমাদের ফর্মুলা। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যদি এখন এই ফর্মুলাটাকে ভেক্টর আকারে রিপ্রেজেন্ট করতে চাই, যেহেতু কি তার ডিরেকশন আছে, ডিরেকশন থাকা মানে কি ভেক্টর, তো আমরা এভাবে লিখতে পারি যে E = 1/4πε0 Q/d²। এটা হচ্ছে আমার একটা ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে এই ডি বরাবর কাজ করবে, মানে ডিস্টেন্স বরাবর কাজ করবে। সো এটা হচ্ছে আমার ভেক্টর। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা যে টপিকটা যাব, এই টপিকটা আমরা অলরেডি দেখে আসছি, সেটা হচ্ছে আধান ঘনত্ব বা চার্জ ডেন্সিটি। আধান ঘনত্ব বা চার্জ ডেন্সিটি ছোট একটা টপিক, আমরা এখানেই পড়ে ফেলবো। আমরা তারপর এই টপিক থেকে ম্যাথে যাবো আর কি। আধান ঘনত্ব বা চার্জ ডেন্সিটি। তো আমি যদি একটা গোলক চিন্তা করি, মানে হচ্ছে একটা স্ফিয়ার চিন্তা করি এরকম, তার উপরে হচ্ছে অনেক চার্জ আছে, ওকে, তার উপরে এখানে অনেক পজিটিভ চার্জ। তো গোলক বলতে শুধু এই সাইড না, মানে হচ্ছে তার সামনে পিছনে মানে সারফেসে অনেক চার্জ। তো সবগুলো যেহেতু পজিটিভ চার্জ, তারা সবাই একে অপরকে রিপালস করবে, আর রিপালস করার মাধ্যমে মানে বিকর্ষণ করবে, তারা সবাই সবার থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স রাখবে, মানে সর্বোচ্চ দূরত্ব বজায় রাখবে এবং তারা সারফেসে থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো এই যে গোলকটা, তার ক্ষেত্রফল কত? একটা গোলকের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া হচ্ছে 4πr²। 4πr²। তো এখানে যদি টোটাল আধান বা চার্জ যদি হয় কিউ, তাহলে আধান ঘনত্ব হবে হচ্ছে আমার সিগমা = Q/A, যেটা আমরা একটু আগে পড়েছিলাম যখন আমরা ε0টা কোত্থেকে আসছিল বা ε0 বলতে কি মিন করে, তখন কিন্তু আমরা সিগমা = Q/A এটা পড়েছিলাম, তাই না? মানে একক ক্ষেত্রফলে কতটুকু আধান আছে। এখানে হচ্ছে আমার এ এরিয়া যদি হয়, এ এরিয়াতে আধানের পরিমাণ কত? কিউ। অতএব 1 মিটার স্কোয়ারে কত? 1 মিটার স্কোয়ারে Q/A। সো আমার সিগমা হচ্ছে Q/A। এটা হচ্ছে আমার আধান ঘনত্ব। ক্লিয়ার? এখন চিন্তা করে দেখো, A = আসলে কি? A = আসলে হচ্ছে 4πr²। তো চাইলে আমরা এখানে কি করতে পারি? 4πr² বসিয়ে দিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, তো এরপর আমরা যে টপিকটা যাব, আমরা দেখব যে এই যে সিগমা, এই সিগমার সাথে মানে আধান ঘনত্বের সাথে তড়িৎ প্রাবল্য, মানে হচ্ছে আমাদের এই যে ই, এই তড়িৎ প্রাবল্যের সম্পর্কটা কি। ক্লিয়ার? তো এখন যেহেতু আমরা তড়িৎ প্রাবল্য বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সাথে
আদান ঘনত্ব মানে সিগমার একটা সম্পর্ক তৈরি করব। এজন্য আমরা এখানে যেহেতু আমরা ডিস্টেন্সটাকে ডি ধরেছি, এখানেও আমরা রেডিয়াসটাকে কী ধরবো, রেডিয়াসটাকে আমরা ডি ধরি, যাতে আমরা এটা রিপ্লেস করতে পারি। ওকে, তো আমি এখন যেটা করব, এই জায়গায় বসাবো হচ্ছে 4πd²। তাহলে আমরা হবে হচ্ছে কত, q/4πd²। তাহলে এটা হচ্ছে আমার আদান ঘনত্ব বা হচ্ছে চার্জ ডেন্সিটি, মানে পার ইউনিট এরিয়ায় আমার এতটুকু কি আছে, আধান আছে। এবার খেয়াল করে দেখো, সিগমা ইকুয়াল টু q/4πd²। এই q/4πd² কিন্তু এখানেও আছে, এই যে 1/4π q/d²। তো আমি যদি একটু এটাকে অ্যারেঞ্জ করে লিখি, তাহলে লিখতে পারি E ইকুয়াল টু 1/4π q/4πd² লিখতে পারি না? যদি আমরা এপসিলনটাকে আগে লিখি তাহলে q কী হবে, 4πd²। এতটুকু জায়গায় আমরা কী লিখব, সিগমা লিখব। সো আমি এখান থেকে পাচ্ছি যে E ইকুয়াল টু সিগমা বাই এপসাইলন। আর এই জিনিসটা কিন্তু আমরা যখন আমরা কুলম্বস ল পড়েছিলাম, মানে F ইকুয়াল টু 1/4πε0 q1 q2/d², ওইখানে এপসাইলন মানে কিন্তু এটাই ছিল। আমি ওখানে বুঝিয়েছিলাম এটা যে এপসাইলন মানে আসলে কী হবে আমার, তাহলে এপসাইলন ইকুয়াল টু সিগমা বাই ই, তাই না? মানে হচ্ছে কোনো একটা জায়গার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড আর হচ্ছে আদান ঘনত্ব মানে চার্জ ডেন্সিটি যে রেশিও, সেটাকে আমরা কি বলি, এপসাইলন। মানে হচ্ছে মাধ্যমের ভেদনযোগ্যতা বা হচ্ছে পারমিটিভিটি, তাই না? তো ওই জিনিসটাই কিন্তু আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, তাহলে আমাদের আদান ঘনত্ব গেল। এখন এখান থেকে আমরা আরেকটা যে জিনিস আলোচনা করব, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড লাইন। ইলেকট্রিক ফিল্ড লাইন কি, আমরা অলরেডি কিন্তু এটা দেখেছি। এই যদি আমি এখানে একটা চার্জ রাখি, এই চার্জটা এই লাইন বরাবর কি করবে, এই লাইন বরাবর অ্যাট্রাক্ট হবে অথবা কী হবে, রিপালস হবে, তাই না? যদি এখানে একটা চার্জ রাখি তাহলে এই লাইন বরাবর সে অ্যাট্রাক্ট অথবা রিপালস। যদি এখানে রাখি এই লাইন বরাবর অ্যাট্রাক্ট বা রিপালস। তার মানে যদি কোথাও একটা চার্জ থাকে, তার আশেপাশে কতগুলো আমরা ইলেকট্রিক ফিল্ড লাইন কী করতে পারি, ইলেকট্রিক ফিল্ড লাইন চিন্তা করতে পারি। এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো আসলে কি মিন করে, এটা মিন করে যে আমরা যদি এই লাইনের উপরে কোথাও কোনো চার্জ রাখি, তাহলে চার্জটা কোন দিকে যাবে, সে আসলে এই লাইন বরাবর অ্যাট্রাক্ট বা কী হবে, রিপালস হবে। ক্লিয়ার? তো ক্লাস 9-10-এ তোমরা কিছু ইলেকট্রিক ফিল্ড লাইন দেখেছো, আমরা এখন সেটা আলোচনা করি। কীরকম ইলেকট্রিক ফিল্ড লাইন, যদি আমরা কাছাকাছি দুইটা পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ রাখি তাহলে কি হবে। একটু আগে আমি দেখালাম যে একটা পয়েন্ট চার্জ বা হচ্ছে একটা বিন্দু আধানকে যদি আমরা রাখি, তার চারপাশে উপরে নিচে ডানে বামে সব দিকে তার ইলেকট্রিক ফিল্ড লাইন কাজ করবে। ক্লিয়ার? মানে একটা স্ফিয়ার তৈরি করবে, এরকম আর কি, চারদিকে ইলেকট্রিক ফিল্ড লাইন কাজ করবে। ক্লিয়ার? এখন যদি আমি যেটা করি, ধরো এখানে আমি একটা পজিটিভ চার্জকে রাখলাম, এখানেও একটা পজিটিভ চার্জকে রাখলাম। ক্লিয়ার? তাহলে কি ওর ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে এরকম, তাই না? চারদিকে এরকমভাবে ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে, ওরও থাকবে, তাই না? এবং তারা একে অপর কী করবে, একে অপরকে রিপালস করবে, তাই না? একে অপরকে রিপালস করবে। আর রিপালস করার কারণে ওদের ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো হয়ে যাবে এরকম, মাঝখানটা আমরা মুছে দিব, আর এই দিকের যে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো তারা হয়ে যাবে এরকম। তোমাদের ক্লাস 9-10-এ এরকম ছবি ছিল। তো এই যে লাইনগুলো, এই লাইনগুলো আসলে কী মিন করে, এই যে একটু আগে বললাম, যদি আমরা এখানে কোনো চার্জকে রাখি, এই চার্জটা এই লাইন বরাবর চলে যাবে বা হচ্ছে এই লাইন বরাবর অ্যাট্রাক্ট হবে। যদি নেগেটিভ চার্জ হয়, এই লাইন বরাবর সে কী হবে, অ্যাট্রাক্ট হবে, যদি নেগেটিভ চার্জ হয়, কারণ এটা পজিটিভ চার্জ। তো এই সেম জিনিসটা কিন্তু নেগেটিভের জন্য হবে। যদি এটা নেগেটিভ চার্জ, এটা নেগেটিভ চার্জ হয়, তারাও কি একে অপরকে রিপালস করে। তো ওদের মাঝখানে জায়গাটাতে একটা এমটি স্পেস তৈরি হবে, মানে এখানে কোনো চার্জকে রাখলে সে কোনো দিকে যাবে না, মানে এখানে কোনো ইলেকট্রিক ফিল্ড নাই, সো কোনো ডিরেকশনও নাই। আর এখানে যদি কোনো চার্জকে রাখি তাহলে সে হচ্ছে এই লাইন বরাবর কী হবে, রিপালস অথবা অ্যাট্রাক্ট। যেহেতু এটা পজিটিভ চার্জ, তাহলে যদি এটা নেগেটিভ চার্জ হয় তাহলে অ্যাট্রাক্ট, আর পজিটিভ চার্জ হলে রিপালস, মানে বিকর্ষণ হবে আর কি। ক্লিয়ার? এবার আমরা দেখি যদি একটা পজিটিভ নেগেটিভ হয়, সাপোজ এটা হচ্ছে আমার একটা পজিটিভ চার্জ, এটা হচ্ছে একটা নেগেটিভ চার্জ, তো ওদের কী থাকবে,
ওদেরও ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে এবং তারা কীভাবে কাজ করবে হচ্ছে এইভাবে যে ওরও ইলেকট্রিক ফিল্ড লাইন আছে এদিকে সব দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন থাকবে, ওরও থাকবে সব দিকে ইলেকট্রিক ফিল্ড লাইন। আর এই জায়গাটায় কী হবে, যেহেতু তারা একজন আরেকজনকে অ্যাট্রাক্ট করবে, ওদের লাইনগুলো হয়ে যাবে এই যে এই লাইনটা আর এই লাইনটা হয়ে যাবে এরকম, ক্লিয়ার? আর এই যে এই লাইনটা আর এই লাইনটা হয়ে যাবে এরকম। তো মাঝখানে যেখান দিয়ে যে লাইনগুলো ছিল এই লাইনগুলো আসলে এরকম হয়ে যাবে, ক্লিয়ার? আচ্ছা, তো এই যে অ্যারো চিহ্নগুলো আসলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে দেখায় কেন, মানে এদিকে দেখায় কেন? কারণ হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশন মনে আছে কি ছিল? যদি আমরা কোনো একটা চার্জের ইলেকট্রিক ফিল্ডের ভিতরে যদি আমরা অন্য কোনো একটা চার্জকে নিয়ে আসি এবং সেটা কি হয়, একটা +1 চার্জ হয়, তাই না? মানে পজিটিভ চার্জ হয়। ইলেকট্রিক ফিল্ডের ডেফিনেশনে কিন্তু এরকমই ছিল, যদি একটা +1 চার্জ হয়, এই +1 চার্জটাকে এই যে চার্জটা যেটা মাঝখানে আছে ও যেই ফোর্সে কী করবে, অ্যাট্রাক্ট অথবা রিপালস করবে, সেটাই হচ্ছে আমার এই পয়েন্টের কি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আসলে +1 চার্জের জন্য অলওয়েজ বোঝানো হয়। এখন তুমি চিন্তা করে দেখো, যদি আমি এইখানে একটা +1 চার্জ বসাই তাহলে কি হবে, সে কোন দিকে যাবে? সে কি পজিটিভের দিকে আসবে নাকি নেগেটিভের দিকে যাবে? অবশ্যই নেগেটিভের দিকে যাবে। এই জন্য এই যে অ্যারো চিহ্নগুলো সেগুলো পজিটিভ থেকে অলওয়েজ নেগেটিভের দিকে দেওয়া হয়, কারণ ডেফিনেশন অনুযায়ী আমরা ধরে নিয়েছি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মানে হচ্ছে কোনো একটা পয়েন্টে +1 চার্জকে যে ফোর্সে অ্যাট্রাক্ট করা হয়, ক্লিয়ার? এখন এই যে ডায়াগ্রামগুলো এগুলো আসলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডেফিনেশন অনুযায়ী কাজ করছে। বা এই যে অ্যারো চিহ্নগুলো তারা আসলে কি মিন করে, তারা আসলে মিন করে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন। এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে হবে? এই পয়েন্টের ডিরেকশনটা হচ্ছে ট্যানজেন্ট বরাবর এদিকে, এই পয়েন্টে হচ্ছে এদিকে, এই পয়েন্টে এদিকে, ক্লিয়ার? মানে কোনো একটা +1 চার্জকে যদি আমি এখানে রাখি সে এই লাইন বরাবর চলে যাবে। যদি একটা নেগেটিভ চার্জ রাখি, একটা নেগেটিভ চার্জকে রাখলে সে কিন্তু তখন এইদিকে যাবে না, সে আসবে এই দিকে, কারণ এটা পজিটিভ, এটা নেগেটিভ চার্জ কখনো নেগেটিভের দিকে যাবে না, সে আসবে পজিটিভের দিকে, তাই না? কিন্তু আমরা এই ছবিটা আঁকলাম হচ্ছে যদি আমরা একটা +1 চার্জ বসাই কোথাও এখানে, তার জন্য আঁকলাম। তো এই হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড লাইন বা তড়িৎ বলরেখা, ক্লিয়ার? যেটাকে বাংলায় বলে তড়িৎ বলরেখা। তারা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, মানে কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডিরেকশন প্রকাশ করে। যদি একটা +1 চার্জকে রাখি সেই চার্জটা কোন দিকে যাবে সেই ডিরেকশনটাই তারা প্রকাশ করে, ক্লিয়ার? তো এই যে তড়িৎ বলরেখা তারা কখনো একজন আরেকজনকে ছেদ করবে না, মানে ইন্টারসেক্ট করবে না। তো বইতে তোমাদের এই যে তড়িৎ বলরেখা তার কিছু বৈশিষ্ট্য বা প্রপার্টি দেওয়া আছে। কোনো জায়গায় যদি তড়িৎ বলরেখা খুবই ডেন্স হয়, মানে ঘন হয়, তার মানে ওইখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অনেক বেশি। আর যদি অনেক হালকা হয় তার মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি অনেক কম। তো আমরা এর সাথে সাথে হচ্ছে আমরা এখান থেকে দুইটা ফর্মুলা দেখলাম, একটা হচ্ছে এইটা = F/Q, এইটা, আর এটা আমরা আগেই দেখেছি E = σ/ε0 বা ε0 = σ/E। তো আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর্মুলা দেখলাম বা তড়িৎ তীব্রতার ফর্মুলা দেখলাম আর কি, খুবই ইজি ফর্মুলা, কিন্তু ম্যাথ করার ক্ষেত্রে অনেকেই ডিরেকশন বের করতে ভুল করে, যেটা আমি এখানে খুব ভালো মতো আলোচনা করেছি। আমরা এখন দুইটা ম্যাথ করব, দুইটা ম্যাথ দুই রকম, এবং এই দুইটা ম্যাথের মধ্যে অনেকের কনফিউশন হয়, একটা ম্যাথের জায়গায় আরেকটা ম্যাথ করে দেয়। তো এই জন্য আমরা এখনই এই ফর্মুলা থেকে দুইটা ম্যাথ দেখব যেখানে আমাদের ডিরেকশনে আলোচনা করতে হবে, ক্লিয়ার? সো আমরা ম্যাথে যাই। এই ম্যাথটাতে আমাদের একটা স্পেসিফিক পয়েন্টে তড়িৎ প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হবে। এখানে বলা হচ্ছে এই পয়েন্টে একটা চার্জ আছে 2 × 10⁻⁹ কুলম, আর বি পয়েন্টে চার্জ হচ্ছে আমার -10 × 10⁻⁹ কুলম। তো এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ। বের করতে বলা হচ্ছে এদের মধ্যবিন্দুতে, মানে হচ্ছে একদম মিড পয়েন্টে, এই যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা হচ্ছে তড়িৎ প্রাবল্য। তো এবি কত আমাদের? এবি হচ্ছে আমাদের 20 সেন্টিমিটার, বা হচ্ছে যদি আমরা মিটারে নিই 0.1 মিটার, তাই না? সরি 0.2 মিটার হবে, 0.2 মিটার। তার মানে এই টোটাল অংশটা হচ্ছে আমার 0.2, তার মানে এইটুকু হবে আমার 0.1, এইটুক 0.1, মানে এ থেকে বি, পি হচ্ছে আমার 0.1, বি থেকে পি হচ্ছে 0. কত 1। তখন বের করতে হবে কি
এই যে পি পয়েন্ট, সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা হচ্ছে তড়িৎ প্রাবল্য। এখন ডেফিনেশন কী ছিল, কোনো একটা পয়েন্টে যখন আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য বের করি, তখন সেখানে আমরা একটা +1 চার্জ ধরে নিই, তাই না? +1 কুলম্ব চার্জ ধরে নিই। এখন চিন্তা করে দেখো, আমরা আপাতত এইটা ভুলে যাই, আমরা বলবো যে 2 × 10⁻⁹ এটা কি পজিটিভ চার্জ না? তো এটার জন্য পি পয়েন্টে ইন্টেন্সিটি কোন দিকে হবে? যেহেতু এটা +1 চার্জ, এটাও প্লাস চার্জ, তার মানে রিপালশন হবে, বিকর্ষণ হবে। তো আমি কিন্তু যখন একটু আগে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি পড়েছিলাম তখন ভালো মতো বলেছিলাম এই ডিরেকশনটা হচ্ছে ও কোথায় যাবে সেটা মিন করে। এই প্লাস চার্জের জন্য ও যাবে কোন দিকে? ও যাবে এই দিকে। এদিকে যাবে না, কারণ এটা তো রিপালস করছে, ও প্লাস। তাহলে এই +1, এই পি পয়েন্টে যদি আমরা একটা +1 চার্জকে রাখি, সে কিন্তু ওই দিকে যাবে। তার মানে এই যে 2 × 10⁻⁹ কুলম্ব, ওর জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্যের ডিরেকশন হচ্ছে পি থেকে বি বরাবর, মানে এদিকে। ক্লিয়ার? এবার আসি ওর জন্য, ও তো নেগেটিভ চার্জ। এই নেগেটিভ চার্জটা এই পজিটিভ চার্জে কী করবে? অ্যাট্রাক্ট। তাহলে ওর জন্য এই +1 কোন দিকে যাবে? এদিকে যাবে, তাই না? ও পজিটিভ, সো রিপালস হবে। এই জন্য ওর জন্য এই +1 যাবে এদিকে, ও মাইনাস, ও প্লাস, তাহলে মাইনাসটাকে অ্যাট্রাক্ট করবে। তাহলে ওর জন্য এই +1টা যাবে এদিকে। তার মানে ওর এবং ওর দুইজনের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি একই দিকে এই পি পয়েন্টে। তো আমরা এখন ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করব। প্রথম হচ্ছে ওর জন্য, তো আমি লিখি যে E1 = 1/4πε0 Q/r²। তো আমি যদি ভ্যালু বসাই 9 × 10⁻⁹ Q কত? 2 × 10⁻⁻9 0.1 হোল স্কোয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের E1, মানে হচ্ছে এটার জন্য আর কি, এটার জন্য পি পয়েন্টে এখান থেকে পি এর ডিস্টেন্স কত? এখান থেকে পি এর ডিস্টেন্স আমার 0.1, কারণ টোটাল ডিস্টেন্স কত ছিল? 20 সেন্টিমিটার বা হচ্ছে 0.2 মিটার। তো আমরা যদি এটা ক্যালকুলেট করি, আমাদের কত আসবে? আমাদের আসবে হচ্ছে 18,000 নিউটন পার কুলম্ব। ওকে, কারণ ই ইকুয়াল টু কী ছিল আমাদের? ই ইকুয়াল টু ছিল F/Q, মানে নিউটন, আর নিচে কুলম্ব মানে নিউটন পার কুলম্ব। সেটাই হচ্ছে আমাদের তড়িৎ প্রাবল্যের কি ইউনিট বা একক আর কি। তো আমরা একটা পেয়ে গেলাম 18,000 নিউটন পার কুলম্ব। এখন হচ্ছে আমরা এটার জন্য করি, এটার জন্য এই +1-এ করি। তাহলে আমি লিখব E2 = একবারে বসাই দিই 10⁻⁹, উপরে হবে হচ্ছে 10 × 10⁻⁻9 0.1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানে হচ্ছে তোমার সাইন সহ বসানোর কোনো দরকার নেই, এখানে মাইনাস সাইন আছে, এখানে সাইন সহ বসানোর কোনো দরকার নেই। বইতে দেখবা যে সাইন সহ বসানো, সাইন সহ বসিয়ে যখন দেখছে এখানে যদি আমি সাইন যদি নেগেটিভ বসাই, আলটিমেট রেজাল্ট কত আসবে? আচ্ছা, আগে এটা ক্যালকুলেট করি। এটা ক্যালকুলেট করলে আসবে হচ্ছে আমাদের 9,000 নিউটন পার কুলম্ব। তো যদি তুমি এখানে একটা নেগেটিভ সাইন বসাও, এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন আসবে। আর নেগেটিভ সাইন বলতে বোঝায় কি? অ্যাট্রাকশন, মানে হচ্ছে আকর্ষণ। তাহলে এই চার্জটা +1-কে এদিকে আকর্ষণ করবে, এটাই বোঝাচ্ছে এই মাইনাসটা। আর আগেরটা কি ছিল? পজিটিভ বলতে বিকর্ষণ বোঝায় আর কি, বা হচ্ছে রিপালশন বোঝায়। তো এই চার্জটা +1-কে এদিকে রিপালস করবে, এটাই বোঝাচ্ছে। তো আমরা ছবি থেকে দেখতে পাচ্ছি যে কী হবে, ওকে বিকর্ষণ করবে, +1-কে বিকর্ষণ করবে, আর এই চার্জটা +1-কে তার নিজের দিকে আকর্ষণ করবে, মানে দুজনের জন্য একই দিকে হচ্ছে। তো আমরা লিখতে পারি যে এটা হবে কোন বরাবর? এটা হবে পিবি বরাবর, তাই না? পিবি বরাবর, এটাও কি পিবি বরাবর। সো তখন আর আমার মাইনাস দেওয়ার দরকার নেই। সো দুজন যেহেতু একই দিকে, ভেক্টর যখন দুইটা ভেক্টর যখন একই দিকে কাজ করে, এইটা একটা ভেক্টর, এটা আরেকটা ভেক্টর যদি একই দিকে কাজ করে, তাহলে রেজাল্টেন্ট হয় হচ্ছে আমার এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এদের সর্বোচ্চ লব্ধি, ম্যাক্সিমাম রেজাল্টেন্ট। তো এরা দুজন একই দিকে কাজ করছে। ওর জন্য এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে এইদিকে। ক্লিয়ার? এটার জন্য এদিকে, এটার জন্য এদিকে। সো কী হবে? টোটাল ইন্টেন্সিটি হবে হচ্ছে আমার = E1 প্লাস E2, মানে হচ্ছে 18,000 প্লাস হচ্ছে আমার 9,000
ইকুয়াল টু 27,000 নিউটন পার কুলম। এটা হচ্ছে আমার এই পি পয়েন্টে টোটাল ইন্টেন্সিটি। যদি এটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ হতো, তাহলে কী হতো সেটা আমরা আলোচনা করি এখন। এটা হচ্ছে আমার দুইটা চার্জ আছে, এখানে হচ্ছে আমার পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ, এখানে একটা পজিটিভ চার্জ। ক্লিয়ার? সাপোজ পজিটিভ কিছু একটা ধরো, এটা হচ্ছে পজিটিভ 5, এটা পজিটিভ 9। তাহলে বললো যে এই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে। তাহলে যেই পয়েন্টে ইন্টেন্সিটি বের করতে বলে সেখানে আমরা একটা +1 ধরি, তাই না? তাহলে +5-এর জন্য এখানে যদি +1 ধরি, এই +5 এই +1টাকে কী করবে? রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। তো আবারও বলি, এই যে বিকর্ষণ করবে, এই বিকর্ষণ আকর্ষণটা আমরা ওর রেসপেক্টে চিন্তা করবো, ওদের রেসপেক্টে না। আমার এক্সপিরিয়েন্স থেকে বলে যে অনেকেই যেটা করে ওর রেসপেক্টে চিন্তা করে যে ও তোকে রিপালস করবে, তাহলে ও কোন দিকে যাবে? এই +5টা যাবে কোন দিকে? এদিকে। হ্যাঁ, তুমি যদি +5-এর রেসপেক্টে চিন্তা করো তাহলে ঠিক আছে, কারণ ওরা দুজন কী করবে? একে অপরকে বিকর্ষণ বা রিপালস করবে, তাহলে +5টা ওর দিকে যাবে না, এদিকে আসবে। কিন্তু ইন্টেন্সিটি ডেফিনেশন তো সেটা বলে না। ইন্টেন্সিটি ডেফিনেশন বলে, মানে তড়িৎ তীব্রতার ডেফিনেশন বলে, আমরা যে +1টাকে বসিয়েছি, এই +1টা কী ছিল? যে একটা, এটা হচ্ছে আমার +5-এর তড়িৎ ক্ষেত্র। এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে কোনো একটা পয়েন্টে আমরা যদি একটা +1 চার্জকে বসাই, এই +1 চার্জটাকে এই +5 চার্জটা যে ফোর্সে আকর্ষণ ও বিকর্ষণ করে, অ্যাট্রাকশন বা রিপালশন করে, সেটাই হচ্ছে আমার এই পয়েন্টের কি ইলেকট্রিক ইন্টেন্সিটি বা হচ্ছে কি তড়িৎ তীব্রতা। মানে তড়িৎ তীব্রতা বা ইন্টেন্সিটি হয় হচ্ছে এই যে তড়িৎ ক্ষেত্রের ভিতরের পয়েন্টগুলোর জন্য। ক্লিয়ার? সো আমাকে বলা হচ্ছে এই পয়েন্টের ইন্টেন্সিটি, সো ওর রেসপেক্টে ও কোন দিকে যাবে? মানে +1 কোন দিকে যাবে? +1 তো নিশ্চয়ই +5-এর দিকে যাবে না, এদিকে আসবে। আর +9-এর জন্য সে কোন দিকে যাবে? +9-এর জন্য +1 যাবে এদিকে, কারণ এটা +9-এর দিকে যাবে না। তো আমরা যেটা করব, +5-এর জন্য এই পয়েন্ট ইন্টেন্সিটি বের করব এই ফর্মুলা দিয়ে। এখান থেকে এতটুকু ডিস্টেন্স যদি আমরা জেনে থাকি করব। আবার হচ্ছে +9-এর জন্য এই পয়েন্টে, মানে পি পয়েন্টে ইন্টেন্সিটি বের করব, তারপর দুইটা মাইনাস করব, কারণ অপোজিট ডিরেকশানে। যদি নেগেটিভ হতো তাও মাইনাস করতাম, কারণ হচ্ছে তখন ইন্টেন্সিটি অপোজিট দিকে হতো। ক্লিয়ার? তো এখানে আমাকে বলা হচ্ছে তড়িৎ প্রাবল্য কত, মানে ইন্টেন্সিটি বের করতে হবে। ইন্টেন্সিটি বের করে দেখতে হবে একই দিকে কিনা, একই দিকে হলে প্লাস, অপোজিট ডিরেকশনে হলে কি মাইনাস। এই ম্যাথগুলোর ফর্মুলা খুবই ইজি, কিন্তু ডিরেকশন বের করতে অনেক স্টুডেন্টই ভুল করে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা যাবো আরেকটা কোশ্চেনে। যেই কোশ্চেনে বলা হবে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে, মানে দুজনের মাঝখানে এই যে লাইনটা, এই লাইনের উপরে এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেই পয়েন্টে ইন্টেন্সিটি 0 হবে। তো যেটা বলছিলাম, এখানে আমাদের এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেখানে তড়িৎ তীব্রতা বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হবে? 0 হবে। মানে এখানে একটা চার্জ যেটা হচ্ছে কত আমাদের 1.5 10⁻⁻6, আর এখানে হচ্ছে আমার 2.5 10⁻⁻6। তো এটাও পজিটিভ চার্জ, এটাও কি আমাদের পজিটিভ চার্জ। তো ওদের মাঝখানে এই যে এবি পয়েন্টটা, এই এবি পয়েন্টের উপরে কোথায়, মানে কোন পয়েন্টে আমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হবে? তো আমি একটু আগে যেটা বললাম, কখন কোনো একটা জায়গায় ফোর্স 0 হয় বা বল 0 হয়, যদি এই পাশের ফোর্স আর এই পাশের ফোর্স কী হয়? সমান হয়, তাই না? এই পাশের ফোর্স এবং এই পাশের ফোর্সটা কী হয়? সমান হয়। তাই বলে কি মাঝখানে হবে? না, মাঝখানে হবে না, কারণ হচ্ছে এ পাশের চার্জ এবং এই পাশের চার্জ কি সেম না, সো মাঝখানে হবে না। ক্লিয়ার? এই পয়েন্টটা আমার কোথায় হবে? একটু এদিকে হবে, কারণ এই চার্জটা কম, তার মানে এই পয়েন্ট থেকে কাছে আর এই পয়েন্ট থেকে কি একটু দূরে হবে। এমন একটা পয়েন্টে আমার ইলেকট্রিক ইন্টেন্সিটি বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ প্রাবল্য কী হবে? 0 হবে। তো আমি জাস্ট একটা পয়েন্ট ধরে নিই, যেহেতু আমরা এখন জানি না, আমি ধরলাম যে এই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হবে? 0 হবে। তোমার যে জায়গায় ইচ্ছা ধরো, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? তো আমি এখান থেকে এইটুক ধরলাম হচ্ছে এক্স, তাহলে এখান থেকে এইটুক হবে হচ্ছে আমার কত? যেটা যেহেতু 10, তার মানে কী হবে আমার? এটা হবে হচ্ছে আমার 10 - x, তাই না? 10 - x। আচ্ছা, তো এই পয়েন্টে ইন্টেন্সিটি কী হবে? ধরে নিলাম 0 হবে। এখন দেখো ইন্টেন্সিটি ডিরেকশন বের করো। যেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে চাই, সেখানে আমরা একটা কী ধরে নিই? একটা +1 চার্জ ধরে নিই, তাই না? +1 চার্জ ধরে নিই, তার মানে এই পি পয়েন্টে আমরা একটা +1 চার্জ ধরে নিলাম। ক্লিয়ার? পি পয়েন্ট একটা +1 চার্জ। এখন এই যে 1.5 10⁻⁻6 কুলম, এই যে আধানটা বা চার্জটা, এই চার্জটার জন্য পি পয়েন্টের ইন্টেন্সিটি কোন দিকে হবে? এটা প্লাস, এটা তো প্লাসই,
সো এই প্লাসকে রিপালস করবে। আবারও বলি, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা প্রাবল্য হচ্ছে আমরা এই পয়েন্টের রেসপেক্টে চিন্তা করছি। আমরা এই পয়েন্টটা বা এই +1 চার্জটা কোন দিকে যাবে, ও কোন দিকে যাবে, ও কোন দিকে যাবে না, ক্লিয়ার? এই +1 চার্জটা যাবে, ওর জন্য এই +1 চার্জটা কোন দিকে যাবে, এদিকে যাবে। কারণ হচ্ছে ও ওকে রিপালস করবে, বিকর্ষণ করবে, ফলে ও দূরে সরে যাবে, কাছের দিক এদিকে তো যাবে না, তাই না? মানে কাছে যাবে না। আচ্ছা, তো ওর জন্য এই পি পয়েন্টের ইন্টেন্সিটি হচ্ছে পিবি বরাবর, ক্লিয়ার? এবার চিন্তা করো +2.5 × 10⁻⁶ কুলম, ওর জন্য এই +1 কুলম চার্জটা মানে পি পয়েন্টের ইন্টেন্সিটি কোন দিকে হবে, এদিকে হবে। কারণ এই 2.5 × 10⁻⁶ কুলম এই +1 চার্জটাকে এদিকে রিপালস করবে, তার মানে অপোজিট ডিরেকশানে, তাই না? এখন এই যে ওর ইন্টেন্সিটি হচ্ছে এদিকে, ওর ইন্টেন্সিটি হচ্ছে এদিকে, আর ওর ইন্টেন্সিটি হচ্ছে এদিকে। এখন এই দুই দিকের ইন্টেন্সিটি যদি কী হয়, সমান হয়, ক্লিয়ার? E1 E2 যদি কী হয়, সমান হয়, তাহলে কি এই পি পয়েন্টে ইন্টেন্সিটি কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। কারণ হচ্ছে যদি আমরা E1টাকে এই পাশে আনি, তাহলে E2 - E1 = 0, মানে ওদের রেজাল্টেন্ট 0। যখন দুটো ভেক্টর অপোজিট ডিরেকশনে কাজ করে পি আর হচ্ছে কিউ, তখন রেজাল্টেন্ট আর কি হয়, পি - কিউ। যদি সেম হয় দুইজন, তাহলে কি 0 হয়ে যাবে। তাহলে আমরা এমন একটা পয়েন্ট খুঁজছি যেই পয়েন্টে ওর জন্য ইন্টেন্সিটি এবং ওর জন্য ইন্টেন্সিটি কী হবে, সমান হবে। কারণ হচ্ছে যদি এখানে পয়েন্টটা হইতো, তাহলে ওর জন্য এখানে ইন্টেন্সিটি অনেক অনেক বেশি হয়ে যেত। কারণ ও হচ্ছে কি 2.5 × 10⁻⁶, মানে অনেক বেশি, তাই না? মানে এই চার্জ থেকে এই চার্জটা অনেক বেশি। এই জন্য এমন একটা জায়গায় হবে যেই পয়েন্টে ওর থেকে একটু দূরে আর ওর থেকে কাছে। সো এই পয়েন্টে ওর জন্য ইন্টেন্সিটি এবং এই পয়েন্টে ওর জন্য ইন্টেন্সিটি সমান হবে। তো আমরা বের করলেই দেখতে পারবো। এখন আমরা যেটা করব, E1 E2 বের করব। E1 হচ্ছে ওর জন্য ইন্টেন্সিটি, তো আমি বের করি। আমি লিখবো যে E1 = C, মানে 1/4πε0কে আমি সি লিখলাম। সি হচ্ছে Q/, মানে এইটা Q/r², তার মানে C × Q কত, 1.5 × 10⁻⁶। আর আর কত, এখান থেকে এইটুকুর ডিস্টেন্স কত, আমার পি পয়েন্ট ইন্টেন্সিটি বের করতে চাই এবং তার ডিস্টেন্স হচ্ছে আমার এক্স। সো আমার E1 হচ্ছে এটা, আর E2 হবে কত, আমার E2 হবে C 2.5 × 10⁻⁶ 10 - x হোল², ক্লিয়ার? আচ্ছা, E1 হচ্ছে আমার এই চার্জের জন্য ইন্টেন্সিটি, যেটা কিনা এই দিকে, আর E2 হচ্ছে আমার এই চার্জের জন্য ইন্টেন্সিটি, যেটা হচ্ছে আমার এই দিকে। এখন এই পি পয়েন্টে ইন্টেন্সিটি তখনই 0 হবে যখন E1 আর E2 কী হবে, ইকুয়াল হয়ে যাবে। এখন আমরা যদি দুটোকে ইকুয়াল বসাই, তাহলে কি হবে, E1 অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন E1 = E2, তার মানে C 1.5 × 10⁻⁶, নিচে হচ্ছে কত, x², এখানে হবে C 2.5 × 10⁻⁶ 10 - x হোল², ক্লিয়ার? সো এখানে সিসি কাটাকাটি যাবে, সো এটার ভ্যালু আগেই বসানোর দরকার নাই। ওকে, কাটাকাটি যাবে, এখানে 10⁻⁶, 10⁻⁶ কাটাকাটি যাবে। সো থাকবে হচ্ছে জাস্ট আমার এখানে 1.5 থাকবে উপরে, আর এখানে হচ্ছে থাকবে 2.5, আর নিচে হচ্ছে এটা। সো আমি এখান থেকে লিখতে পারি যে 1.5 / x², 1.5 / x² ইকুয়ালটা হচ্ছে আমার কত, 2.5 / 10 - x হোল²। এখন যেটা করব, আমরা দুই পাশে রুট করে দিব, কারণ আমাকে এক্স বের করতে হবে, আর এক্স বের করার জন্য আমরা যদি স্কোয়ারটা তুলে ফেলি তাহলে ভালো হবে। এটাকে যদি ফর্মুলায় ভাঙাও তাহলে আরও কঠিন হয়ে যাবে আর কি। সো আমরা দুই পাশে যদি রুট করি, তাহলে আমার আসবে হচ্ছে যে x², এখানে x থাকবে, আর উপরে কি আসবে, উপরে আসবে হচ্ছে এটাকে রুট করলে হবে হচ্ছে 1.225 = 10 - x, এটাকে রুট করলে আসবে হচ্ছে 1.58। ওকে, এটাকে রুট করে 1.225, আর 2.5 করে হচ্ছে কত, 1.58। এবার যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হয় দেখো, এখানে হবে হচ্ছে আমার এটা হচ্ছে 10 - x, তাই না? সো এটাতে যদি আমরা এটাকে মাল্টিপ্লাই করি তাহলে হবে হচ্ছে 12.25 - 1.225x = 1.58 × x,
ক্লিয়ার? 12.25, কারণ হচ্ছে 10 দিয়ে আমরা এটাকে মাল্টিপ্লাই করতেছি, সো 1.2 এর জায়গায় হয়ে যাবে 12.25, তাই না? মানে পয়েন্ট এইদিকে চলে আসবে, আর এটা ইন্টু এক্স, মানে 1.225 ইন্টু এক্স, আর এইটা ইন্টু এটা। এখন আমরা যেটা করব, এটাকে এই পাশে আনবো। এটাকে যদি এই পাশে আনি তাহলে কী হবে আমার 12.25 ইকুয়াল টু 1.58x প্লাস 1.225x। তো প্লাস করলে কী হবে 2.8x, আর এই পাশে 12.25। ক্লিয়ার? এবার যদি আমরা x বের করতে চাই তাহলে এটাকে 2.8 দিয়ে কী করতে হবে, ডিভাইড করতে হবে। সো আমরা যদি ডিভাইডটা করি তাহলে আমার x ইকুয়াল টু কত আসবে, x ইকুয়াল টু 12.25 ডিভাইড হচ্ছে 2.8। আমরা যদি এটা ক্যালকুলেট করি কত আসবে, 4.37 কি আসবে, সেন্টিমিটার আসবে। কারণ হচ্ছে আমরা এখানে 10কে মিটারে কনভার্ট করি নাই, মানে আমরা সেন্টিমিটারই ম্যাথ করছি। ক্লিয়ার? তো এটা কিসে আসবে, আমার সেন্টিমিটারই চলে আসবে, এত সেন্টিমিটার। তো আমরা এটা কী বের করলাম, আসলে আমরা বের করলাম হচ্ছে এই যে এ পয়েন্ট, এই এ পয়েন্ট থেকে 4.37 এত সেন্টিমিটার দূরে এই পয়েন্টে কী হবে, ইন্টেন্সিটি 0 হবে। তাহলে ওর এখান থেকে যদি 4.37 ডিস্টেন্সে হয় তাহলে ওর এখান থেকে কত হবে, ওর এখান থেকে হবে 10 মাইনাস 4.37, তাই না? তো কত আসবে এটা হয়ে যাবে ধরো 5 হয়ে যাবে আর কি, 5.63 এরকম হবে আর কি, 60 সেন্টিমিটার। দেখো ওর থেকে কি একটু দূরে, তাই না? তো আশা করি ম্যাথটা বোঝা গেল। তোমাদের এরকম ম্যাথ ক্লাস 9-10ও ছিল। তো এই ম্যাথে একটু অন্যরকমভাবে কীভাবে আসতে পারে, যদি এরকম বলে যে এটা প্লাস এটা মাইনাস, যদি এরকম বলে যে এটা মাইনাস, তখন কি হবে দেখো, তখন ওর জন্য এই পয়েন্টের ইন্টেন্সিটি কোন দিকে হবে, এদিকেই হবে, কারণ এটাও প্লাস এটাও প্লাস, তাই না? তো ওর জন্য এই পি পয়েন্ট ইন্টেন্সিটি এদিকে হবে, এটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু ও তো মাইনাস, ওর জন্য এখন এই পয়েন্টের ইন্টেন্সিটি কোন দিকে হবে, এদিকে হবে না, কারণ +1কে এই মাইনাসটা কী করবে, অ্যাট্রাক্ট বা আকর্ষণ করবে, তাই না? তাহলে ওর জন্য এই পয়েন্টের ইন্টেন্সিটি এখন আর এদিকে হবে না, এই মাইনাসটা এই +1কে এদিকে অ্যাট্রাক্ট করবে। তার মানে কি একই দিকে, একই ডিরেকশানে। আর এই দুইটার জন্য যদি এই পয়েন্টের ইন্টেন্সিটি একই দিকে হয় তাহলে টোটাল ইন্টেন্সিটি কি প্লাস করতে হয়, কখনোই কি 0 হবে, কখনোই 0 হওয়া সম্ভব না। তার মানে যদি দুইটা চার্জ অপোজিট সাইনের হয় এদের মাঝখানের কোনো পয়েন্টে ইন্টেন্সিটি কি 0 হওয়া সম্ভব না, কিন্তু এদের বাইরের এই পয়েন্টে হওয়া সম্ভব। খেয়াল করে দেখো এই পয়েন্টে ইন্টেন্সিটি ওর জন্য কি হবে, ও যেহেতু পজিটিভ, এখানে আমরা একটা +1 চার্জ ধরবো, তাই না? তাহলে এই পয়েন্টে একটা পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জটা কী করবে, ওকে রিপালস করবে, মানে বিকর্ষণ করবে। আবারও বলছি, কোনো পয়েন্টে ইন্টেন্সিটি আমরা এই পয়েন্টে যে +1 চার্জটা থাকে তার রেসপেক্টে চিন্তা করি, এখানে যে প্লাস চার্জটা আছে এই প্লাস চার্জটা ওকে কী করবে, এদিকে দূরে সরিয়ে দিবে, মানে রিপালস করবে। আর ও তো নেগেটিভ, ও কী করবে, ওকে এদিকে অ্যাট্রাক্ট করবে। এই যে দেখো অপোজিট ডিরেকশানে হচ্ছে, তার মানে বাইরে কোথাও 0 হওয়া সম্ভব। তখন আমরা যেটা করব, এই ডিস্টেন্সটুকুকে আমরা এক্স ধরে নিব, এক্স ধরে এখানে ম্যাথ করব। তো এই টাইপের ম্যাথ আমরা যখন থিওরি পার্ট শেষ করে আমরা আমাদের ক্রিয়েটিভ পার্টে যাব, মানে ম্যাথ পার্টে যাব, এবং সেখানে আমরা ক্রিয়েটিভ করব, ওইখানে আমাদের এরকম ম্যাথ থাকবে। ক্লিয়ার? ওইখানে এখান থেকে আমরা আরও 2-3টা টাইপের ম্যাথ করব। তো তার মধ্যে একটা টাইপ আমি বলে দিলাম। ক্লিয়ার? আচ্ছা, তো আশা করি ম্যাথটা বোঝা গেল। তো আমরা যে দুইটা ম্যাথ করলাম খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, এই দুইটা ম্যাথের মধ্যে অনেকেই দেখা যায় যে ভুল করে ফেলে, একটার জায়গায় আরেকটা করে ফেলে। তো এটা যেন না হয় একটু নিজের এখন প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তো এরপরে আমরা যাব এই চ্যাপ্টার আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পটেনশিয়াল এনার্জি বা হচ্ছে বিভব।